নমস্কার বন্ধুরা, অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। কাবলি চানা নিরামিষ ঘুগনি বানাবো। ছোলা বানানোর জন্য ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম 8 ঘন্টা। 8 ঘন্টা পর ফুলে গিয়ে এরকম হয়েছে দেখতে। 4-5 বার ছোলাটা ধুয়ে নিয়ে একটা প্রেসার কুকারে জল ঝরিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি জল। জলের মধ্যে ছোলাগুলো যেন ডুবে থাকে। আঙুল দিয়ে চেক করে নেবেন, ছোলার পরিমাণ যদি 1 গাঁট আসে তাহলে তার উপরে 1 গাঁট যেন জল থাকে। নুনটাকে ভালো করে গুলিয়ে দিলাম। এরপর প্রেসারে ঢাকা লাগিয়ে প্রথমে হাই ফ্লেমে রাখবো। 2-3 খানা সিটি পড়ে যাওয়ার পর ফ্লেমটা কমিয়ে দেব। আরও 7-8টা সিটি পড়তে দেব। প্রেসার প্যানে এইভাবে 10 খানা সিটি দিয়েছি। তারপর গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দেব। কুকারের ঢাকা খুলে দেখাচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। দেখুন, কিছু কিছু কাবলি চানা একেবারে ফেটে গেছে, আর কিছু কিছু গোটা আছে। হাত দিয়ে চিপলেই এটা গলে যাচ্ছে। 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, 1 চামচ গোটা গোলমরিচ একসাথে একটা হামানদিস্তায় করে নিয়ে ভালো করে শুকনো গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নেওয়ার পর কিছু সবজি কেটে নিচ্ছি। 2টো মাঝারি সাইজের আলু ছাল ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি। কিছুটা নারকেল কুচিয়ে নিয়েছি। 4-5টা কাঁচা লঙ্কা আর একটা বড় টমেটো কুচিয়ে নিয়েছি। নিয়েছি গুঁড়ো হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন পরিমাণ মতো। ছোলাতে নুন আছে তাই এখন অল্প নুন রাখছি। নিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নের জন্য। গোটা জিরেটা 1 চা চামচ নিয়েছি। একটা বাটিতে অল্প পরিমাণ জল নিয়ে তাতে গুঁড়ো হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুনটা মিশিয়ে নিচ্ছি। মশলা গোলা জলে মিশিয়ে নিচ্ছি 1/4 টিস্পুন হিং আর 2 চামচ আদা বাটা। এভাবে জলে মশলা গুলে দিলে তরকারির স্বাদ অনেকটাই আলাদা হয়। মশলা গোলা জল আর ফোড়ন রেডি করে রেখে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়েছি কড়াই। 2 চামচ সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব। বেশ লাল লাল করে ভাজা হলে তখন তুলে নেব। আপনারা এতে নুন হলুদ দিতে পারেন, আমি নুন ছাড়াই ভেজে নিচ্ছি। এইভাবে যখন লাল হয়ে যাবে তখন একটা জায়গায় করে তুলে নিচ্ছি। দিয়ে এই কড়াইতেই আপনারা রান্না করে নিতে পারেন। আমার একটু কড়ার প্রয়োজন ছিল, সেই জন্য আমি অন্য কড়াটা বসিয়েছি। ভাজা আলুগুলো সব তুলে সরিয়ে রাখলাম। সর্ষের তেল দিয়েছি 3 টেবিল চামচ। তেলটা গরম হলে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। দিয়ে দেব মৌরি, ধনে আর গোলমরিচের গুঁড়োটা। ফোড়নগুলো হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব মশলা গোলা জলটা। খুব ভালো করে এবারে তেলে এটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে না কষালে আদার কাঁচা গন্ধ রয়ে গেলে খেতে ভালো লাগবে না, তাই কষানোর কাজটা গুরুত্বপূর্ণ। খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর ওপরে এরকম তেল ছেড়ে আসবে। পুরো জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে দিয়ে দেব কেটে রাখা টমেটোটা। মশলাতে নুন থাকার জন্য টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। টমেটো গলে খানিকটা কষিয়ে নিয়ে দিয়ে দেব নারকেল কুচিগুলো। নারকেল কুচিগুলো খানিকটা নাড়াচাড়া করে নিলে কাঁচা গন্ধটা চলে যাবে। নিরামিষ ঘুগনি তাই একটু নারকেল দিলাম। মশলার সাথে নারকেলটা মিনিট 5 ভেজে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। সব কিছু আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। 2-1 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ছোলাগুলো। ছোলার জল থেকে ছোলাগুলো ছেঁকে তুলে দিয়ে দেব। মশলার সাথে ছোলা, আলু সব কিছু কষিয়ে নেব। ছোলার জলটা শুকনো না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ ধরে কষাতে থাকব। কষানোর সময় মাঝে মাঝে ঢাকা দিয়ে দেব যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর কষানোটাও খুব ভালো হয়। বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর আলুটা সেদ্ধ হয়ে এসেছে।
ছোলা থেকে জল শুকনো হওয়া পর্যন্ত কষিয়ে নেব। তারপর দিয়ে দেব যে জলে ছোলা সেদ্ধ করেছিলাম সেই জলটা। দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কাগুলো। এরপরে জলের প্রয়োজন হলে, ঝোল বেশি লাগলে গরম জল ইউজ করতে হবে। আরও মিনিট 10 রান্না করে নেব। তারপর নামানোর আগে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিয়ের রেসিপি ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে পেয়ে যাবেন। ঘিটা আমার বাড়িতে তৈরি। আর দিয়ে দেব 1 চামচ গরম মশলা। গরম মশলার রেসিপিও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন, লিঙ্ক দেওয়া থাকবে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো। গরম মশলা আর ঘি দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেব। মিনিট 10 স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করুন। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন কেমন হয়, আর লেবুর রস, শসা, ধনেপাতা দিয়ে পরিবেশন করুন। আজ এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো দিন। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। রান্না করার পর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন বানালেন। আরও নানা ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।